আম্মু আজকে আমাকে ডিম দিয়ে ইউনিক একটা রেসিপি করে দিও। আচ্ছা আম্মু, ঠিক আছে। আম্মু যাচ্ছি রান্না করতে, কেমন? সাধারণ একটা রান্নাকে যদি অসাধারণভাবে উপস্থাপন করা যায় তাহলে মন্দ কিসের। আসসালামু আলাইকুম আমার কলিজার আপু এবং ভাইয়ারা, আজকে আমি ডিম দিয়ে মজাদার একটা রেসিপি করে দেখাবো। চলেন মূল রেসিপিতে। প্রথমে আমি তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ব্রয়লার হাড় ছাড়া যে মাংস থাকে ওই মাংসটা। এরপর মাংসগুলোকে একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাঁসের ডিম। আমি কিন্তু লবণটা যখন পেঁয়াজ আমি চুলায় বসাইছি লবণটা তখনই দিয়ে দিছি, পেঁয়াজটা তাড়াতাড়ি মানে হচ্ছে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এরপর ডিমগুলো দেওয়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে মাশাআল্লাহ আমার ডিমের রেসিপি কমপ্লিট। ডিমের কারি তো অনেকভাবেই করা যায়, শুধুমাত্র পেঁয়াজ মশলা দিয়ে যে ডিমের কারিটা করা হয় ওটা আমার কাছে একটুও মজা লাগে না, বাট মাংস দিয়ে যে ডিমের কারিটা করা হয় মানে এই ডিমের কারিটা অনেক মজা হয়। সবাই ভালো থাকবেন, আর কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।